শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি, সারা দেশ থেকে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। 14 বছর পর ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, ঘোষণা হতে পারে কেন্দ্রীয় কমিটির নাম। আগামী জুনেই নির্বাচন চায় বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেছেন বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা। পাশাপাশি ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। সকাল 8টার মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা বেশ কিছু শিক্ষার্থী। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবেন। এর আগে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র না দিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সমন্বয়কদের মধ্যে কোনো বিভেদ নেই বলেও মন্তব্য করেন নেতারা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। বছরের শেষ দিনে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার কর্মসূচির আগের দিন শুরু হয় নাটকীয়তা, যার সূচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের পর। জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূলত এরপর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। প্রায় 3.5 ঘন্টা বৈঠকের পর গণমাধ্যমের সামনে আসেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। জানান, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঘোষণাপত্রের পক্ষে ছাত্র জনতাকে মাঠে থাকার আহ্বান জানান তিনি। আমরা ঢাকা শহরে 5ই আগস্টের মতো একটা গণজোয়ার দেখতে পাবো। এখান থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্লেমেশনের পক্ষে যে অবস্থান নিয়েছে সেই অবস্থানকে সমর্থন জানাবো। আমরা দেশের মানুষ সমর্থন জানাবে, যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে এই প্রক্লেমেশনের পথ রুদ্ধ করে দিতে না পারে। প্রায় আধা ঘন্টা পর গণমাধ্যমে পুরো বিষয়টি খোলাসা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া হবে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি, আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাঝে কোনো বিভেদ সৃষ্টি হয়নি বলেও জানান নেতারা। আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হয়, মতামত দেওয়া হয়, ডিসকাশন হয়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। গত রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য দলের মতামত সাপেক্ষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। কয়েকদিনের মধ্যে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে।
14 বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সকাল 8টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি অংশ নেয়। দুপুর 1টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্যকরী সেশন অনুষ্ঠিত হবে। রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের পিতা এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরও কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। এই সম্মেলনেই 2025 সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য গত 29 ডিসেম্বর সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন। আগামী জুন মাসের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় একথা বলেন তিনি। এ সময় নতুন রাজনৈতিক দল গঠন করে ক্ষমতা দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। 5 দিন যদি একটা কন্ট্রাকচুয়াল সার্ভিসে থাকা টপ ব্যুরোক্রেটকে সরাতে সময় লাগে, এই সরকার কি রকম সংস্কার করবে সেটা আমরা বুঝতে পারি না। এখন বিভিন্ন কৌশলের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেষ্টারা সময় ক্ষেপণ করছেন যাতে নির্বাচন দেরিতে হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রয়াত প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারতীয় হাইকমিশনে গিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় হাইকমিশনে খোলা শোক বইয়ে শোক বার্তাও লিখেন তিনি। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা সকাল 11:30টায় বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সাথে সংক্ষিপ্ত কথা বলেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং এর সাথে তার স্মৃতিচারণ করেন। ভারতে বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তিতে পরিণত করতে মনমোহন সিং এর অবদানও স্মরণ করেন ডক্টর ইউনূস। 31st নাইটে আতশবাজি ফোটানোর কারণে গত 7 বছরে শব্দ দূষণ বেড়েছে 74 ভাগ, বায়ু দূষণ বেড়েছে 19 ভাগ। পশু পাখি সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ, ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। বাড়ির ছাদে এমন ঝুঁকিপূর্ণ উদযাপন নিরুৎসাহিত করতে সরকারি উদ্যোগে এলাকা নির্দিষ্ট করে দেয়া সহ আইন প্রয়োগে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শিউলি শবনমের রিপোর্ট। ইংরেজি নতুন বছর বরণ করতে দেশে প্রতি বছরই উৎসবের নামে আতশবাজি ফুটিয়ে বিকট শব্দ সন্ত্রাস করা যেন অনেকটা রীতিতে পরিণত হয়েছে। অথচ মাত্র বছর কয়েক আগেই পটকা ও আতশবাজির শব্দে ভয় পেয়ে মারা যায় তানজিম উমায়ের নামে এক শিশু। চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মানুষ এবং প্রকৃতি। বিশেষজ্ঞরা বলছেন, আতশবাজি ও পটকা ফোটানো শাস্তিযোগ্য অপরাধ হলেও বেশিরভাগ মানুষই তা জানে না। গর্ভবতী নারীরা, শিশুরা, বয়স্ক মানুষজন এবং অসুস্থ এবং শিক্ষার্থী যারা আছে তারা এই শব্দ দূষণের বিষয়টি, আতশবাজি ফোটানোর বিষয়টি নিতে পারে না। মাঝরাতে আমরা এই আতশবাজিটা হচ্ছিল পড়ে, তখন হচ্ছিল পাখির ঘুমানোর সময়। হ্যাঁ, সে একটা গাছে বা কোথাও আশ্রয় নিয়ে ঘুমায়। তখন এমনিও আমাদের জনগণেরও তো সমস্যা হয়, পরিবেশে যারা হচ্ছিল অবস্থান করে যে পাখি বা জীবজন্তু, তাদেরও কিন্তু এই জায়গাটা হলো ক্ষতিগ্রস্ত তারা হয়। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের সবশেষ গবেষণায় দেখা যায়, গত 7 বছরে 31 ডিসেম্বর রাত 11টা থেকে 1টা পর্যন্ত গড়ে 90% সময় শব্দের মাত্রা 70 ডেসিবেল অতিক্রম করে, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। শব্দ দূষণ বিধিমালা ও পরিবেশ সুরক্ষা আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দূষণের এমন মহোৎসব থামানো যায় না বলে মনে করছেন পরিবেশবাদীরা। আমরা মনে করি যে প্রত্যেকটা এলাকাতেই অ্যাসোসিয়েশন আছে, ফ্ল্যাট মালিক সমিতি আছে, এলাকার সমিতি আছে, ধানমন্ডি অ্যাসোসিয়েশন, এরকম নানা সমিতি আছে। সেই জায়গাগুলোতে আমার মনে হয় ডিএমপি সহ পরিবেশ অধিদপ্তর থেকে সেগুলোকে একদম চিঠি দেওয়া উচিত যে আপনার এই বাসায় যদি ওরকমভাবে আমরা দেখি, তাহলে আপনাদের এই বাড়ির যারা অ্যাসোসিয়েশনে আছেন তাদের শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। 300 ফিটের বাণিজ্য মেলার মাঠে, অর্থাৎ যেখানে লোকালয় কম, যেখানে প্রাণ প্রকৃতি বিনষ্ট হওয়ার সুযোগ কম, এরকম কিছু জায়গায় আমরা দেশীয় সংস্কৃতি ব্যবহার করে কিংবা কালচারাল প্রোগ্রাম ব্যবহার করে আমরা যদি এই ধরনের উদযাপনের অনেকগুলো জায়গাতে আমরা ব্যবস্থা করতে পারতাম, তাহলে এই ছাদে ছাদে আতশবাজি পোড়ানোর পাশবিক যে প্র্যাকটিসটি সেটি হয়তো বন্ধ হতো। আইন অমান্য করে আতশবাজি পোড়ানোর জন্য 1 মাস কারাদণ্ড বা 5,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, পটকা ফোটালে
6 মাস কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রেখে 2006 সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি, সারা দেশ থেকে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। 14 বছর পর ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, ঘোষণা হতে পারে কেন্দ্রীয় কমিটির নাম। আগামী জুনেই নির্বাচন চায় বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।